কিশোরগঞ্জ সোনারগাঁ বারুদি ইউনিয়ন আলমদি গ্রাম 25 মার্চ মঙ্গলবার বাদ আসর সময় সহসভাপতি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি মোহাম্মদ ওহিদুল রহমান মিল্কির সভাপতিত্বে নিজ বাড়ির মাঠ প্রাঙ্গণে ফেসিবাদী পতন আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং অসুস্থতার সুস্থতা কামনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া, আহ্বায়ক সোনারগাঁ উপজেলা মোহাম্মদ মুজিবুর রহমান, ডাক্তার রোমান, ছাত্রদল সভাপতি সম্মানী ইউনিয়ন কবির হোসেন, আহ্বায়ক গণ অধিকার পরিষদ সোনারগাঁও পৌরসভা কবির মাস্টার, সদস্য সচিব সোনারগাঁও উপজেলা আবু বকর সিদ্দিক। এ সময় অন্যান্য সাধারণ মানুষ এবং নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। জান্নাত জাহার, রুদ্রবার্তা। আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? দেখি তো আমাদের হাতগুলো আমরা কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যে ভালো আছেন এটা আপনারা প্রমাণ করলেন ইফতারের আগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته ومن دعا بدعوته وجاهد في سبيل الحق بهديه إلى يوم الدين. وبعد، قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة. صدق الله العظيم. বাংলাদেশ গণ অধিকার পরিষদ সোনারগাঁও উপজেলা সংগঠনের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সৌজন্যে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের যেটুকু আছে তার অনেক বেশি মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন। আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং গণ অধিকার পরিষদ সোনারগাঁও উপজেলা কমিটি, এই বোর্ড কমিটিকে আমি জামাত ইসলামীর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেকেন্ড কথা, সোনারগাঁও উপজেলার যতগুলি রাজনৈতিক সংগঠন আছে গণ অধিকার পরিষদ সহ সবগুলো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে, সামাজিক সংগঠনের পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে, প্রবীণ জনতার পক্ষ থেকে আমি অনেক সাধুবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারক জানাচ্ছি। থার্ড কথা, জুলাই আগস্ট ৩৫ জুলাই ২,২০০ অধিক সংখ্যক নানা সন্তান ছাত্র জনতা প্রাণ ধরালো, শাহাদাতের নজরানা পেশ করলো, ফ্যাসিস্ট হাসিনাকে প্রাণ ধরালো, শাহাদাতের নজরানা পেশ করলো, ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্র থেকে রাষ্ট্রচ্যুত করার জন্য, তার ক্ষমতা থেকে পতন নিশ্চিত করার জন্য বীরহাঙ্গম ছাত্র জনতাদের রক্ত ধরালো। অবলম্বনকারী সোনারগাঁয়ের বাড়ি থেকে তোমার রাশিয়াদের কাছে বরখাস্ত করছো লড়াইকারীদেরকে নিয়ে ২,২০০ শহীদের কবরকে তুমি জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি তাকে হসপিটালে নেওয়া হয়েছে, ডাক্তার সাহেব আমাকে বললেন ইকবাল ভাই তার মস্তিষ্কের বিভিন্ন জায়গায় গুলি যেভাবে বিদ্ধ হয়েছে, তাকে যদি অপারেশন করা হয় তাহলে তিনি হসপিটালেই ইন্তেকাল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি অপারেশন না করা হয় আমি তাকে এমন ওষুধ দিয়ে দিচ্ছি যতদিন বেঁচে থাকে ওষুধের মাধ্যমে বেঁচে থাকার সম্ভাবনা আছে। আমি জিজ্ঞেস করতে চাই অবশ্যই করে থাকে আপনাদের কি কষ্ট লাগে না? আমি কত শেষ করছি এবারে একটি বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদীয়মান নেতা
আমি সোনারগাঁয়ের প্রান্ত থেকে ওয়াহিদুর রহমান মেহেদী ভাইয়ের মাধ্যমে আমি আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত রিজনেবল, রিলায়েবল এবং রেসপেক্টেবল রাজপথের লড়াকু সৈনিক গণ অধিকার পরিষদের সেন্ট্রাল কমিটির সম্মানিত নির্বাহী সভাপতি জনাব ভিপি নুরুল হক নূরকে সোনারগাঁয়ের পক্ষ থেকে আমরা অভিনন্দন কংগ্রেচুলেশন জানাচ্ছি। সবাই বলে মারহাবা। কেন্দ্রীয় সহসভাপতি জনাব ওয়াহিদুর রহমান মিল্কি ভাইকে জনাব ওয়াহিদুর রহমান মিল্কি ভাইকে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ অনুরোধ করছি। সন্তানই বলা যায় যে আমাদের সরপঞ্চ সাহেব তিনি অত্যন্ত মেধাবী করে দিচ্ছেন। ওনার বক্তব্যের পরে আসলে বক্তব্য দেওয়ার মতো তেমন কিছু থাকে না। উপস্থিত জনতার উদ্দেশ্যে আমাদের কিছু বলতেই হয়। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটা মাহির ক্ষণে ইফতার মাহফিলকে কেন্দ্র করে, যার উদ্দেশ্য হলো যে জুলাই আগস্টে যারা আহত এবং নিহত হয়েছে তাদের উদ্দেশ্যে রোহের মাফ করার উদ্দেশ্যে। আসলে যে কোনো অনুষ্ঠান করতে হলে একটা নাম শিরোনামের প্রয়োজন হয়, সেই নাম শিরোনামকে কেন্দ্র করেই আমাদের রাজনীতি সংবাদটা সুচারুভাবে চলে। তো আজকের এই ইফতারের পূর্বক্ষণে আমি কি বলবো, আসলে বলার অনেক কিছু ছিল, কিন্তু সময়ের অভাবে কতক্ষণ বলবো এটা নিয়ে আমি নিজে আজকে বিচ্ছিন্ন হচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি, কিছুদিন যাবৎ একটা গুঞ্জন আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, বিভিন্নভাবে শুনেছেন। এটা কিন্তু বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক চক্রান্তের একটা অংশ। সেই অংশের বিপক্ষে দাঁড়িয়ে আমাদের এই গণ অধিকারের অকুতোভয় সৈনিক বিভিন্ন চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে দেশের ভিতর যদি কোনো গোষ্ঠী কোনো অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে প্রয়োজনে সেই জুলাই অবস্থায় বিপ্লবের আরো ভয়াবহ বিপ্লব যে দেশে ওনার নেতৃত্বে আমাদের মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এই দেশে আবার বিপ্লব গড়ে উঠবে এবং প্রয়োজনে সেই বিপ্লব কতদূর গড়াবে তা আমরা জানি না। ষড়যন্ত্রকারীরা কতদূর নিয়ে যাবে আমাদের সেই বিপ্লব ততদূর পর্যন্ত যাবে। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, জুলাই আগস্টের বিপ্লবকে কোনোভাবে দেশে নস্বাত হতে দেওয়া যাবে না। যদি নস্বাত হয়ে যায় তাহলে কি হবে আপনারা একটু ভেবে দেখবেন। যারা বিপ্লব করে যেমনটা হয়েছে সিকিমকে নিয়ে, যেমনটা হয়েছে সিকিমকে নিয়ে আপনারা জানেন যে সিকিমও কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র ছিল। সেই রাষ্ট্রটা কিন্তু ওই সরকার অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট ওই তাদের উপরে ধরা হয়ে তাদের বিভিন্ন বিষয়কে তাদেরকে পর্যা করে নিয়ে আজকে কিন্তু সিকিমকে তাদের পদের ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের কিন্তু আজকে এই জেলার অবস্থান যদি আমাদের ব্যর্থ হয়ে যায় তাহলে হয়তো এই দেশও একটা দেশে পদের মুক্ত হয়ে দিতে পারে। তাই আমরা আপনাদেরকে বলতে চাই যে কোনো মূল্যে আপনারা প্রস্তুত থাকুন ফেসিবাদকে এবং সকল রাষ্ট্রীয় এবং ইন্ডিয়ান ষড়যন্ত্রকে নষ্ট করার জন্য ঈদের পর আমরা একটা প্রবল আন্দোলন প্রতিষ্ঠিত করতে চাই। যে যারা আমরা যে গোষ্ঠী চাকরি করতে চাও আমরা তাদের বিপক্ষে রাজপথে আবার দুর্বল আন্দোলন গড়ে তুলবো। আপনারা যে আন্দোলনের শরীর হবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আগাম দেবে পরিচালিত হবে। আসসালামু আলাইকুম।